জি খালামণি। তুমি কি পুরুষ মানুষ? তুমি কি পুরুষ? তুমি কি ওনার সন্তান? হ্যাঁ, আমার মা। তোমার মা হইলে তোমার সামনে তোমার বউ কিভাবে তোমার মায়ের অত্যাচার করে, গায়ে হাত তুলে পাটি পায়, আর তুমি মুখ বন্ধ করে সহ্য করো? তুমি কি মানুষ না জানোয়ার? আমি মানুষ। আর আমার মায়ের সাথে আমার বউ যা যা করতেছে এটা আমার মায়ের প্রাপ্য। আমার কথা তোমার মায়ের পক্ষ মানে? খালামণি, আমার সাথে চোখ রাঙাইয়া গলা উঁচু করে কথা বলবি না। আমার বাসায় বসে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলো, আমার গায়ে তুলছো, কিচ্ছু বলি না। কি বলবি? আমার জামাইয়ের গায়ে হাত তুলবা না। কি বলবি তুই? তুমি এই বাসা থেকে যাও গা। আমার যাওয়ার সময় আসলে আমি ঠিকই যাব, তোর বাসায় থাকতে আসি না। আমার বাসায় ভাতের অভাব পড়ে না যে আমি তোর বাসায় আসছি খাইতে। তাই যাও, বের হও। কিন্তু নিজের সংসারে যায় নিজে নাক গলাও, আমার সংসারে তোমার নাক গলানোর কোনো প্রয়োজন নাই। যাও। নাক যখন আছে আমি অবশ্যই গলাবো। এই সংসারে শান্তি আইনা দিয়া তারপর আমি এইখান থেকে লড়বো। শান্তি আমার আলায় কিসের প্রাপ্য? হ্যাঁ, আপনার কাছে মনে হইতেছে আমার মা আমার বউয়ের হাত পা টিপতেছে, আমার বোর মায়ের খাইতেছে, ঘর মুছতেছে, ঘর পরিষ্কার করতেছে, আমার বোন দাসীবাদীর মতো খাটতেছে। আপনার চোখে খারাপ লাগতেছে না? লাগতেছে কিনা বলেন? এখানে তো খারাপ লাগারই কথা। মনে লাগতেছে, চোখে কাটা দিতেছে না? কেন তোমার লাগে না? না, কেন? আমার একটুও লাগে না। কিসের জন্য? কারণ এটা বললাম না, আমার মায়ের কারণে আজকে আমার মা এইসব কাজ করে। আমার মায়ের কারণে আজকে আমার মায়ের এই দুর্গতি, দুর্ভোগ আমার মা নিজে টাইনা নিয়ে আসছে। কেন? এই দুর্ভোগ আমার মা হাত দিয়ে আদর কইরা 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 আমার বাড়িতে নিয়ে আসছে। কে আসলে? আরে কে? আরে খালামণি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছো? হ্যাঁ। আরে মিমো কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো, চলো বসবা। আরে অনেকদিন হয়েছে তোরে দেখি না, আবার তোর কাছে আসাও হয় না। এইখানে একটা কাজ আছিল, তা ভাবলাম তোর কাছে এসে কথাও বলে যাই, তোরে দেখাও যাই, আবার ওর কলেজটাও বন্ধ। তো এই ফাঁকে সময় পেলাম, দুই কাছে এক লগে সেরে ফেলে। যাক ভালো হয়েছে। আমিও ভাবছিলাম অনেকদিন ধরে তোমাদের কাছে ফোন দিব দিব, দেওয়া হয় না। তুই তো দেয়াসি না, ফোন তো দূরের কথা, মাঝে মধ্যে মানুষের একটা মিস কল তো মারে যে খালামণিটা বাচ্চা আছে না মইরা গেছে, তাও দেস না। সংসারে এত ব্যস্ত হয়ে গেছিস গা। আরে খালামণি আর বইলো না, পুরো সংসারটাই তো আমার উপরে, আমার চালাইতে হয়। যাই হোক, ভালো হয়েছে যে তুই এখন সংসার বুঝছস, কাজকর্ম বুঝছস, এইতেই অনেক খুশি। আম্মা, আম্মা। জি বৌমা। ভালো আছেন বেআইন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, সালাম কর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এক কাজ করেন, আমার খালা আসছে, খালা তো বোন আসছে, ওদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে বৌমা। এদিকে আসেন। কোনো কিছুতে যেন ভুল না হয়, বলতে হইলে তো বোঝেন কি করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যান, ওই কুলসুমরে বানাইতে বলে আপনি এদিকে আইসেন। তোর শাশুড়ির তো বয়স হয়েছে, থাক, ওনার নিষেধ কর, চা খাবো না আমরা। আরে না, ওই কুলসুমরে বলবে, ও উনি বানাবে না তো। ও আচ্ছা, জামাই কো? আরে খালামণি আর বললো না, ও তো অফিসে। তোর কপালটা অনেক ভালো রে, একটা সরকারি চাকরি করা জামাই পেয়েছিস। তা বলতে পারো। আমা, আমা। জি বৌমা, ডাকছো? আপনি কি কুলসুমরে বলছেন? জি বৌমা, বলে দিছি। এখানে বসেন, এখানে এখানে কাছে আসেন, বলো বৌমা। পাটা টিপেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে খালামণি, ওর দিনকাল কেমন কি কাটে? কলেজে যাস? হ্যাঁ যাই, ভালো। একটু আস্তে টিপেন না। তোমার লাগতেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। খালামণি, ওরে কি বিয়া শাদি দিবা না? কি টিপেন? ব্যথা পাইতাছি না? ও মা, লাগতেছে বুঝি নাই, আস্তে আস্তে ঠিক। এই জন্যই বলছি যে কমায় কমায় খান, তা তো শুনেন না। বস্তা বইরা বইরা খান, কি বইরা বইরা খান, আর শক্তি দেখাইয়া টিপেন, তাই না? ইচ্ছা করে টিপেন, আমি তো বুঝি, সবই বুঝি, না বুঝা ভান ধইরা থাকি। টিপেন। খালামণি, কিছু মনে করো না, আসলে নাস্তা আসতে দেরি হইতাছে তো এই জন্য। জোরে টিপেন। কুলসুম, এই কুলসুম, জি ভাবি। নাস্তা কর। ওহো ভাবি, আম্মা আমার বলছিল যে মেহমান আসবে, তাড়াতাড়ি নাস্তা বানাতে, কিন্তু আমার একটু মনে নাই। মনে নাই? হুম, মন থাকে কই? মন থাকে কই? হুম, কোন ছেলের কাছে মন থুই আসো?
একদিন বলছি আমার বাসায় থাকতে হইলে খাইতে হইলে আমি যা বলবো সেইটাই শুনতে হবে। মনোযোগ থাকে কই? হ্যাঁ, মনোযোগ কই থাকে? একদিন বলছি না আমার সংসারে থাকতে হইলে খাইতে হইলে আমার কথা শুনতে হবে। মনোযোগ দিয়া, হ্যাঁ, ভাবি এক কান দিয়া শোনো আর এক কান দিয়া বের করে দাও, তাই না? ভাবি আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি বানাই দিতেছি নাস্তা। কি ভুল হয়ে গেছে? হ্যাঁ, ভুল কইরা এখন বলতাছো ভুল হয়ে গেছে? মা যেমন মাইয়াও তেমন হইছে। ভাবি আচ্ছা আমি নাস্তা বানাই আনতেছি, আর ভুল হবে না এরকম। যাও। কি ব্যাপার, আপনি এখানে বসছেন কেন? সাহস কত বড়, নিচে বসেন। আপনি কি ভালো করে বইলা আসেন নাই? আমার খালা তো বোন আসছে। বললে আসছে বোমা। কি বইলা আসছেন? বইলা আসলে এখন পর্যন্ত নাস্তা কেন আসলো না? হ্যাঁ, কতক্ষণ হইছে আইসা বইসা রইছে, এখন পর্যন্ত এক গ্লাস শরবত পর্যন্ত খাইতে পারে না। কতটা কষ্ট হইতেছে আমার জানেন? নিয়ে আসবো, তুমি মাথা গরম করো না। মাথা গরম কইরা দিয়া বলতেছেন মাথা গরম করব না, তাই না? তুই একটু শান্ত হোস না, এরকম করতেছিস কি লেগা? আর তোর নো তোর শাশুড়ি গায়ে যে হাত তুলছো, তোর জামাই জানা তো তোর সংসার ভেঙে দিব। আরে খালামণি, এইসব বিষয় নিয়ে তোমার না ভাবলেও চলবে। তা খালুর কি অবস্থা? আছে, আসসালামু আলাইকুম। কখন আসছেন খালামণি? এই তো ভালো, একটু আগে আসছি। নাস্তা পানি করছেন? করবো। আচ্ছা। কিরে বাবা, তুই আইসা যে এমন তোর না কইলাম আমি সকালে যে আমার ওষুধ না, ওষুধ নিয়েছ? এত ওষুধ করেন কেন? হ্যাঁ, এত ওষুধ করেন কেন? ওষুধ একটা গিল মানে ই কইরা ভিজাইয়া পানি খাওয়াই দেবো। ওই শোনো না, খালামণিদের নাস্তা দাও, আমি ভিতরে যাই ফ্রেশ হয়ে। হ্যাঁ কতক্ষণ থেকে নাস্তার কথা বলতেছি, নাস্তাই দিতেছে না। আচ্ছা আমি দেখতেছি, তুমি রাগ হও না, উত্তেজিত হও না, ঠিক আছে? আচ্ছা যাও। ঠিক আছে। বুঝলাম না। ছেলে আসলে কি ওষুধের কথা বল? এই, আমি একটা জিনিস বুঝলাম না, তুই তো জামাইয়ের সামনে তোর শাশুড়িকে এভাবে অত্যাচার করতেছ, তোর জামাই কিছু বলতেছে না, সুন্দরভাবে হাইটে যেতেছে। কি বলবে? আমি কই আসছি? আমি তো মনে হইতাছে কি আমি জাহান্নামে আছি, জাহান্নামে। কি বলতাছো খালামণি? বসো তো। কি বসবে তোর বাসায়? কি বসবে? এইটা তোরা আমি দেখে মনে করছিলাম তুই ভালো হয়ে গেছিস, ভালোভাবে সংসার করতেছিস। শাশুড়ির ননদের অত্যাচার করে এভাবে কি সংসার করা যায়? আর জামাইয়ের কি হাতের মুঠোই করে নিছিস? হ্যাঁ, জামাইয়ের কি বলদ বানাই লইছিস? হ্যাঁ, মানুষকে এইভাবে সংসার করে? শাশুড়ি নিজের মায়ের মতো। আর তুই একটু আগে বললি না যে ওরে বিয়া দিবা না? কিসের জন্য বিয়া দিব? এইগুলো করার জন্য? হ্যাঁ, যে শাশুড়িরে নিজের মা ভাবতে পারবে না, ননদরে নিজের বোন ভাবতে পারবে না, এভাবে অত্যাচার কিসের জন্য? ওনার অন্যায় কি ছিল? আমি আসার পর একটা অন্যায় দেখলাম উনি করছে, কিসের জন্য ওনার গায়ে হাত তুললি তুই? হ্যাঁ, তোর কি একটু বুক কাঁপলো না ওনার গায়ে হাত তুলতে? ওনাদের অন্যায় কি তোমরা জানবা? তোমরা দেখবা? আমি তো ওনাদের কাজ শিখাইতাছি, কাজ কিভাবে করতে হয় সেইটা শিখাইতাছি। জান তাই বলে তুই লাথি দিবি ওনার গায়ে? হ্যাঁ, তুই পাও টিপাইতেছস, তোর এই পা দেখবি পয়চা পঙ্গু হয়ে যাবি, তখন তোরে দেখার মতো একটা মানুষ পাবি না। শাশুড়িরে দিয়া তুই পাও টিপাইতেছস, তুই নাই? তুই ঘরে কাজ করতে পারস না? উনি কেন করবে? ওনার বয়স হয়েছে না? হ্যাঁ, ছেলেরা কষ্ট কইরা মানুষ তো করতে পারে না, অমানুষ হয়েছে। খালামণি, আমি কি এই বাসার বান্দি দাসী নাকি? হ্যাঁ, বান্দি দাসী ওদের রাখছি, ও আর ওর মেয়ে কাজ করবে, কাজ করে রান্না বান্না করে আমার মুখের দ্বারা এনে দিব, আমি শুধু খাবো। আমি যদি জানতাম না তুই এই ফ্যামিলিতে এইরকম করতেছ, জীবনেও এইখানে আমি পাড়া দিতাম না। আর তো আমার তো মনে হয় না তোর আব্বু আম্মু এগুলা কিছু জানে। তোর আব্বু আম্মু যদি জানে না, তোরে কি করবে? তোরে এক্ষুনি নিয়া তোরে কবর দিয়ে থাকবে, জ্যান্ত কবর দিয়ে থাকবে। বেআইন ওঠেন। এইসব আজাইরা পেশাল পড়ার জন্য তুমি আইছো না? আজাইরা না, তা কি? আমি তো একটু আগেই বললাম, আমি যদি জানতাম তুই শয়তানের বাচ্চা আমার মুখে মুখে তর্ক, তুই জানোস তো আমি কিরকম? তুই জানোস তুই আমার মুখে মুখে তর্ক করতে আসছিস? তোর কত বড় সাহস! তুমি তুই আমাকে চুপ! হাত তুলবা না। চুপ! তুই মনে করতেছিস আমি তোর শাশুড়ি? এই, আমি যদি তোর শাশুড়ি জায়গায় থাকতাম না, তোর টুনির মতো সোজা করে ছাইড়া দিতাম। তোর বলতো জামাইটা কই? জামাই, জামাই, জামাই! জি খালামণি। তুমি কি পুরুষ মানুষ? তুমি কি পুরুষ? তুমি কি ওনার সন্তান? হ্যাঁ, আমার মা। তোমার মা হইলে তোমার সামনে তোমার বউ কিভাবে তোমার মায়ের অত্যাচার করে, গায়ে হাত তুলে পাটি পায়, আর তুমি মুখ বন্ধ করে সহ্য করো? তুমি কি মানুষ না জানোয়ার? আমি মানুষ, আর আমার মায়ের সাথে আমার বউ যা যা করতেছে এটা আমার মায়ের প্রাপ্য। আমার কথা তোমার মায়ের পক্ষ মানে? খালামণি, আমার সাথে চোখ রাঙাইয়া গলা উঁচু করে কথা বলবি না। আমার বাসায় বসে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলো, আমার গায়ে তুলছো, কিচ্ছু বলি না। কি বলবি? আমার জামাইয়ের গায়ে হাত তুলবা কি না। বলবি তুই? তুমি এই বাসা থেকে যাও গা।
আমার যাওয়ার সময় আসলে না আমি ঠিকই যাব, তোর বাসায় থাকতে আসি না। আমার বাসায় ভাতের অভাব পড়ে না যে আমি তোর বাসায় আসছি খাইতে। তা যাও, বের হও। কিন্তু নিজের সংসারে যায় নিজে নাক গলাও, আমার সংসারে তোমার নাক গলানোর কোনো প্রয়োজন নাই। যাও। নাক যখন আছে আমি অবশ্যই গলাবো। এই সংসারে শান্তি আইনা দিয়া তারপর আমি এইখান থেকে লড়বো। শান্তি আমার আলায় কিসের প্রাপ্য? হ্যাঁ, আপনার কাছে মনে হইতেছে আমার মা আমার বউয়ের হাত পা টিপতেছে, আমার বোর মায়ের খাইতেছে, ঘর মুছতেছে, ঘর পরিষ্কার করতেছে, আমার বোন দাসীবাদীর মতো খাটতেছে। আপনার চোখে খারাপ লাগতেছে না? লাগতেছে কিনা বলেন? এখানে তো খারাপ লাগারই কথা। মনে লাগতেছে, চোখে কাটা দিতেছে না? কেন, তোমার লাগে না? না, কেন, আমার একটুও লাগে না। কিসের জন্য? কারণ এটা বললাম না, আমার মায়ের কারণে আজকে আমার মা এইসব কাজ করে। আমার মায়ের কারণে আজকে আমার মায়ের এই দুর্ভোগ আমার মা নিজে টাইনা নিয়ে আসছে। কেন? এই দুর্ভোগ আমার মা হাত দিয়ে আদর কইরা 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 আমার বাড়িতে নিয়ে আসছে। তখন তোমার মা জানতো না আসলে ও কোন চরিত্রের মানুষ। সব জানতো আমার মা, সব জানতো। আমার মা যাই না শুনে এই কাজটা করছে। আর আমার মা যাই না শুনে করা মানে আমার মা এগুলো মাইনা নিছে। আমার বউ এগুলো করবে, আমার মা এগুলো মাইনা নিছে। ঠিক আছে, বুঝলাম তোমার মা বয়স হয়েছে, একটা অন্যায় করছে, তুমি কি তার ছেলে না? এটার প্রতিবাদ করা কি তোমার দরকার ছিল না? তোমার বউরে তুমি কি টুনির মতো সোজা করতে পারো না? ঠিক আছে, ও খারাপ, ওর মতো খারাপ এই পৃথিবীতে আরেকটা মেয়ে না, আমি স্বীকার করি ওর খালা হইয়া। কিন্তু তুমি তো আর জামাই, তুমি পারো একটা খারাপ মেয়েরে ভালো বানাইতে, কেন পারলা না এতদিনে? আমি কেন? আমার জায়গায় কোনো মানুষ আইসা ওরে ভালো করতে পারবে না। একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা তখন এগুলো পারে না। আমি যে চাকরিটা করি না, আমার বেতন কত জানেন? হ্যাঁ, কত? সরকারি চাকরি করি, 60 থেকে 70,000 টাকা স্কেলের বেতন আমার। আমার এই সংসারটার পিছনে প্রত্যেক মাসে আমার 50,000 টাকা খরচ আছে। থাকে কত ধরেন না, 70,000 টাকা বেতন, 20,000 টাকা থাকে, 15,000 টাকা এই বাড়ি ভাড়া থাকে, কত আর 5,000 টাকা। এই 5,000 টাকা দিয়ে আমি কি অফিসে যাতায়াত করবো, আমার মায়ের ওষুধ আনবো, না আমার বোর সকাল তুলে করবো? তার মানে তুমি কি বলতে চাইতেছো? আমি বলতে চাই না কিছু। আপনি কি জানেন, আমি কিন্তু সরকারি চাকরি নিতে চাই নাই, করতে চাই নাই। কারণ সরকারি চাকরি করতে গেলে না ঘুষ দিতে হয়, ঘুষ মোটা অঙ্কে, না হলে মামু চাচা লাগে। আমার না মামু চাচাও নাই, আমার টাকাও নাই। আর কিভাবে তুমি সরকারি চাকরি পাইলা? এই সরকারি চাকরিটা পাইছি কিভাবে জানেন? এই আপনার ভাগ্নির জন্য। আপনার ভাগ্নি আমার চাকরিটা নিয়ে নিছে, পুরা চাকরিটা দিছে। ও কিভাবে দিছে জানেন? হ্যাঁ, বুঝতে পারছি। তোমার 50 লক্ষ টাকা ঘুষ লাগবে। আমি ওই চাকরি করব না, চাকরি নিব না। আমি সৎ পথে যা ইনকাম করি তাই খাবে, আমার সংসার ওইভাবেই চলবে। এক বেলা খাইলে এক বেলা, দুই বেলা খাইলে দুই বেলা, না খাই তাহলে না খায়। আমার মার খুব স্বপ্ন ছিল ছোটবেলা থেকে। আমার মা যখন আমার বড় করছে, তখন আমার মা বলছে যে আমার ছেলে বড় হোক, পড়াশোনা করে আমি সরকারি চাকরিজীবী বানাবো। আমার মায়ের স্বপ্ন সরকারি চাকরিজীবী বানাবো। কিন্তু সরকারি চাকরি পাইতে গেলে মোটা অঙ্কের ঘুষ দিতে হয়। আমি এখন বুঝতে পারছি। কিন্তু শুনে না খালামণি, এই মোটা অঙ্কের ঘুষ আমাদের বিক্রি করলেও আসবে না। এর জন্য এই মেয়েরে তোমারে দিয়ে বিয়ে করাই আনছে, এই মেয়ে তো ঘুষের টাকা দিছে। হ্যাঁ, আর তখনই ও বইলা দিছে আমি ওই বাড়িতে যাব, রাজরানীর মতো থাকবো, আমার যখন যা মন চায় তা করবো। চাইলে আমার হাত পাও টিপাবো, চাইলে আমার মাথা টিপাবো, চাইলে বাড়ির সমস্ত কাজ করবো, চাইলে থাপড়াবো, চাইলে জুতা পিটাবো, চাইলে আর অনেক কিছু করবো। মাইনা নিতে হবে। আমার মা সেটা মাইনা নিছে, তাহলে দোষটা কার আপনি বলেন খালা? এখানে কি আমার দোষ? আমারে বিক্রি করছে আমার মা। আমার মা আমার বউর কাছে বিক্রি করছে। আমার বউ বাসরাতে বইলা নিছে, আমি যখন যা বলবো তা। মনে করবা তুমি আমার বউ, আমি তোমার স্বামী। স্বামীর যা বলবে এটা তোমার পালন করা কর্তব্য। আমি তখন তাই বলছি। কি বলবো, আমার মা আমারে বইলা দিছে যে বউ যা যা বলবো তা তা শুনবি। বউর থেকে উল্টা পাল্টা বউর সাথে কথা বলবি, তোর খবর আছে। বেআইন, যা শুই না মনে হইলো এখানে আমার বলার মতো কিছুই নেই। তারপর একটা কথা বলবো, যাই না শুই না, আপনি যে বিপদ ডাইকে আনছেন এই বিপদ হয়তো আমি সমাধান করতে পারবো না। কিন্তু এইগুলো যদি ও ভুল করতো, ও যদি না যাই না আসতো, তাহলে আমি অনেক কিছু বলতে পারতাম। এখন তো অনেক বলার মতো আমার কিছু নাই। শুধু তোর আমি একটা কথাই বলবো, একটা জিনিস মনে রাখিস, উনি তোর শাশুড়ি, এটা তোর জামাই, আর ঘরের ভিতর যে আছে ওইটা তোর ননদ। শাশুড়ির মা ভাবিস আর ননদরে বোন ভাইবা,
একবার চিন্তা কইরা দেখিস তুই যে কাজগুলো করতেছস এগুলো কি ঠিক করতেছস? তোর গায়ে মানুষের রক্ত, তুই কিন্তু অমানুষ না। দুঃখ কষ্ট মায়া তোরও কিন্তু লাগতে পারে। হ্যাঁ, একবার চিন্তা করছিস এরকম অত্যাচার অন্যায় যদি তোর বাপেরে কেউ করে তুই তোর কেমন লাগবে? তোর চোখের সামনে দেখতে কেমন লাগবে? ও কি ওনার ছেলে না? যতই তোর এইসব বললে আনুক, তোর কাছ থেকে ঘুষ নিক, টাকা নিক, তুই যে ওর মায়ের অত্যাচার করস, ওর কি একটু কষ্ট লাগে না? ওর ভিতর কি কাঁপে না? হ্যাঁ, জামাইয়ের কথা চিন্তা করিস, তুই কিন্তু মরবি, সারা জীবন কিন্তু বেঁচে থাকবি না। কবরে যায় এগুলার কিন্তু একটা একটা করে হিসাব দিতে হইব। তখন তুই কি বলবি? কি বলবি? কি নিয়ে যাবি? হ্যাঁ, খালামণি একটা কথা শুনেন, আমি চাইলেও না ওর একটা থাপ্পড় দিতে পারবো না, আমি চাইলেও একটা ধমক দিতে পারবো না। কেন জানেন? আমার মার কাছ থেকে বোন সই নিয়ে নিছে। ও যা যা করবে এরকম একটা লিস্ট তৈরি করছে, মানে একটা কাগজের ভিতরে সব লিখছে, লেখা আমার মায়ের সাইন নিছে, আমার বোনের সাইন নিছে, এবং কি আমার মা জোর করে আমাকে ওইখানে সাইন দেওয়াতে বলছে। আমি সাইন দিছে, আমার মা আমার হাতে ধরে আগুনের এমনি ফিটকা মারছে, আমি আগুনে জ্বলতেছে। এখন আমি পারতেছি না এটা ফালাই দিতে, পারতেছি না এটা গিলতে। কারণ কি জানেন? আমার পক্ষে সম্ভব না এই চাকরি কইরা ওরে আমি 50 লক্ষ টাকা দিয়ে দিব, আমার পক্ষে সম্ভব না। কারণ আমি 70,000 টাকা বেতন পাই, আরো মাস শেষে 20-30 হাজার টাকা আমি ধার করে সংসার চালাই। তুই একটা কথা বলি, তুই যেগুলো করতেছস না একদম ঠিক করতেছস না। সময় থাকতে শাশুড়ি জামাই ননদের কাছে মাপ চাই আনিস, এর মুখ ভেঙ্গাইস না। তোর ফুপু না এরকম আসছিল, শেষকালে কি হয়েছে? পঙ্গু হইয়া নিজের গুড় নিজের মুখ খাইয়ে তারপর মারা গেছে, তাকে দেখার মতো কেউ আসছিল না। এখন দেখতেছিস না সবাই তোর দাপটে চলতেছে, যে সময় তুই অসুস্থ হবে বিছানায় লাগবি দেখবি তোর লাথি উষ্টা মেরে বাসা থেকে বের করে দিব। টাকার অঙ্ক সারা জীবন থাকে না। তুই তোর অংশ বেচে তোর বাপের বাড়ি টাকা মানে যে অংশ পাই সেইগুলো বিক্রি করে তোর জামাইরে ঘুষ দিয়া তারপরে চাকরি দিচ্ছে। তোর জামাই যে ভবিষ্যতে কোনোদিন এই টাকা শোধ করে তোর তালাক দিয়ে দে, কই যাবি তুই? কই যাই থাকবি? তোর বাবার বাড়িতে জায়গা পাবি না, তোর ভাই তো তোর উঠাইবো না, আমার বলছে সবকিছুই। কারণ তার জুলুম অত্যাচার করে তুই তোর সম্পত্তিগুলো নিয়ে আসছো। আমার 50 লাখ টাকা দিয়ে দে। দিয়া দিবে তখন টাকা ধুয়ে ধুয়ে না পানি খাইস, কারণ টাকা দিয়ে না জীবনে সবকিছু হয় না। দেখো খালামণি, এত জ্ঞান দেওয়ার প্রয়োজন নাই। আমার যেটা করার আমি সেটা করব। ও যদি আমার টাকা দিয়ে দেয়, আমার টাকা দিয়ে দিতে বলে আমি কালকে এই বাসা থেকে চলে যাব। আর আমার কথা ছাড়া এই বাড়িতে কেউ এক গ্লাস পানিও পর্যন্ত ঢালবে না। শুনেন বেন, আপনি আর একটা কথা বলে নেন, কিভাবে পারলেন নিজের ছেলের আগুন ঠেলে ফেলাইতে? আপনি যাই না শুনে আপনার কি স্বপ্ন পূরণের এতই দরকার ছিল? ও পড়ালেখা করছিল, ও কি প্রাইভেট কোনো কোম্পানি চাকরি করতে পারতো না? কোনো ব্যবসা করতে পারতো না? আপনি 50 লাখ টাকা ওর কাছ থেকে আইনা যৌতুক হিসেবে, যৌতুকই বলবো, যৌতুক হিসেবে আইনা ওরে বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ, ওর কি ভবিষ্যৎ নাই? ওর কি আমার যদি সামর্থ্য থাকতো না আমি 50 লাখ টাকা ওর লোনের হিসাবে দিয়া প্রতি মাসে হয়তো আমার কিছু কিছু দিয়ে শোধ করে, কিন্তু আমার তো ওরকম সামর্থ্য নাই। কারণ এক মুঠে 50 লাখ টাকা দেওয়া আমার সামর্থ্য নাই, আমি পারলাম না কোনো কিছু করতে আপনাদের জন্য, শুধুমাত্র আপনার জন্য। আমার ওর কথা ভাইবো অনেক কষ্ট লাগতেছে। আর ওরা তো আমার নিজের বোনের মেয়ে, ওর কথা আর কি বলবো? ছোটবেলা থেকে এরকম কারো কথা শুনে না, অন্যায় অত্যাচার করে বড় হয়েছে। ওরা তো এই পর্যন্ত অনেক ছেলেরা দেখে গেছে, ওর এই আশেপাশে মানুষ ভাঙ্গানি দিছে, ভাঙকেও, কিন্তু আপনি শুই না যাই না, তারপর আপনি এই মেয়ের বিয়ে করে নিয়ে আসছেন, এখন পস্তান। মিমু, মানুষ বললে কি সবকিছু করে? আর মানুষের তো মনুষ্যত্ব আছে, কিন্তু ও যে আমাদের সাথে এরকম করবে। মনুষ্য থাকবে কোথা থেকে? আপনি একটা কথা বলেন, আপনি সব কিছু জানি না শুনে আসছেন, আর মনুষ্যত্বের কথা বলেন কেন? আপনি জানতেন না ও অত্যাচারী? আপনি জানতেন না ও ইসলামে বন সই দিয়ে আসছে? আপনার ছেলের অত্যাচার করবে, আপনার অত্যাচার করবে, না খাওয়াই রাখবে, জানতেন না? আচ্ছা থাক, আল্লাহ আছে তো, ও আমাদের সাথে যেরকম করবো একদিন ওরও সন্তান ওর সাথে এরকম কেন করবে। করবো? আপনি যাই না শুনে বিপদটাই ক্যান্সেল। মিমু আয়, আপনি আর মুখ দিয়ে কথা বের করেন না। আপনি মানে কি বলবো, মা নামে কলঙ্ক আপনি। মিমু চলে আয়। খালামণি বলো। সমাধান দিলেন না? আপনি না বললেন সমাধান দিয়ে যাবেন, তো সমাধান দেন। সমাধান দিতে পারতাম, কিন্তু তোমার মা যেরকম বইলা আনছে এখানে সমাধান দেওয়ার মতো আমার কোনো কিছুই নেই। হয়তো বা ও খারাপ, ও অনেক খারাপ, জঘন্য, আমি ওর বিচারটা করে দিতে পারতাম, কিন্তু এস্টামে বন সই দিয়া তোমার মা ওকে নিয়ে আসছে, 50 লাখ টাকা ঘুষ দিছে। তাহলে আমি এখানে কি বলবো? আমার বলার মতো তো কোনো ভাষা নাই। এখন তোমাদের সমস্যা তোমরা সমাধান করো। মেমো চলে আয়। সি মা, ওই মা এই কাজটা কিভাবে আপনি করতে পারলেন? কিভাবে পারলেন আপনার ছেলেকে আগুনে ঢেলে দিতে? ছি, আমি আর কিছু বলতে পারবো না। মা যে শুনে সেই না সি 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 করে, তোমার মুখে চুনকালি মাইখা দেওয়া যায়। আমি কি করবো মা বলো? হ্যাঁ, মানুষের কাছে আমার আর কত ছোট করবো মা বলো? কি দরকার ছিল এই সরকারি চাকরির? হ্যাঁ, কি ছিল তোমার এই স্বপ্নটার ভিতরে? এক স্বপ্ন পূরণ করতে যায় তোমার দেখছো তোমার জীবনে কত কষ্ট নাইমে আসছে, দুঃখ নাইমে আসছে।
বিশাল এক পাহাড় আমার সংসারটারে চাপা দিছে। এখানে ভালো মন্দ হাসি কান্না কিছু নাই, যা আছে না শুধু কষ্ট ঘৃণা। তুমি আমার মা, তোমার স্বপ্ন পূরণ করতে যায় আমি আমার নিজেরে বিক্রি করে দিছি, আমার নিজের আনন্দ ভালোবাসাগুলো উৎসর্গ করে দিছি। আর বেশি কিছু বলার নাই, তুমি আমার মা। মায়ের সাথে উঁচা গলায় কথা বলতে নিষেধ, আল্লাহ মানা করছে। যদি আমি ভুল কইরা থাকি, তোমার মনে কষ্ট দিয়া থাকি, পায়ে ধরেছি, আল্লাহ রাস্তা আমার মাফ করে দিও। তোর কোনো দোষ নাই, সব দোষ তো আমার। আমি তো এই জন্যই সব মুখ বুঝা মান্য নিতেছি। টাকা কামে করস তুই, খায় তোর বউ, ওর মধ্যে তো শাস্তি পেতেছে আমি আর আমার মেয়ে। থাক, সমস্যা নেই, আল্লাহ একজন আছে তো, উনি সব দেখতেছে। তোদের ভালোর জন্যই আমি সরকারি চাকরির কথা বলছি। আমি তো 2 দিন পরে মরেই যামগা। টাকা পয়সা কি আমি খামু? টাকা পয়সা তো তোরাই খাবি। আম্মা এসব কথা বইলো না। তুমি মইরা গেল না আমার মাইরা রেখে যাইবা। আমি জীবিত অবস্থায় মারা গেছি, আমি মনে করি আমি মৃত। আমি যখন অফিসে যাই, আমি যখন বাসায় আসি, আমি যখন ঘুমাই, আমি মনে করি কি জানো, আমি মরা মানুষটা কবরের ভিতরে আছি। নিজের কোনো স্বাদ আহ্লাদ বলতে কিছু নাই। বউ যেটা বলে সেইটাই। ও যদি বলে এখন বয় এখানে বসি, যদি বলে খাই, যদি বলে তোর মার সাথে কথা বলি, যদি বলে এখন অফিসে যাই, অফিস থেকে যদি একটা সেকেন্ড দেরি হয়েছে, আমার যদি থাপ্পড়ও দেয় না, যদি দুতার বাড়িও দেয় না, আমার কিছু বলার থাকে না এই মুখ দিয়া। ভালোবাসতে পারস না, যে বউরে বুঝাইতে পারস না দেখা মানুষ সিঙ্গিসার দিয়ে আনলেই কি এরকম হয়? দজ্জাল হয়? একটু তো মানবতা দেখা, একটু তো মনুষ্যত্ব দেখা। কিন্তু তোর বউ তো যেরকম বললে আসছে তার চাইতে 3 গুণ।